গাইস গেমে ঢুকছি কিছু ভালো লাগে না, এখন কয়েকটা ম্যাচ খেলবো, দেখি কে কে লাইনে আছে। কয়েক ম্যাচ গেম খেললে মনটা ভালো হয়ে যাবে। এই তো দেখি আমার বন্ধু লাইনে আছে, ওর ইনভাইট দিয়ে ওর সাথে ম্যাচ খেলবো। কি রে ভাই, আমি আমার বন্ধুর গ্রুপে জয়েন দিতেছি, ও নিতেছে না কেন? আমি ইনভাইট দেওয়ার সাথে সাথে তো ও চলে আসে। আইডিতে অন্য কেউ আছে নাকি? কি রে ভাই, 2-3 বার জয়েন দিছি তবু নেই না। এই তো দেখি নিচে। এই হ্যালো, আকিবের বিয়ে সাইডিতে কে? এই যে বন্ধু আমি আছি আইডিতে। ও তুই আমার অ্যাড নিতেছস না কেন? আরে সাকিবের পাগলা ডিজার নাকি একটা ভিডিও বানাবে, ওদের ভিডিওটা বানাই দিতেছিলাম। ও আচ্ছা, তাইলে আমি চলে যাই। হ্যাঁ আরে না তাক, তুই সমস্যা নাই। সমস্যা নাই মানে? সমস্যা তো আছে। ওর কাছে বিবেচ আছে নাকি? ওরে নিয়ে যে ভিডিওটা বানাইতাম। আরে একজনের কাছে বিবেচ না থাকলে কিছু হবে না, ভিডিওটা বানাও। হ্যাঁ সাকিব ভাই বানাই ফেলো, একজনের কাছে ভিভাস না থাকলে কি বা হবে। আরে আরেকটা বিবেচ প্লেয়ার হইলে ভিডিওটা সুন্দর হইতো। আরে বিবেচ দিয়ে কি হবে বলো, আমার বন্ধু তো একটা ইউটিউবার নাকি, ওর কাছে বিবেচ নাই তো কি হয়েছে? ওর সাবস্ক্রাইবার ইউটিউবে আমার চাইতে বেশি। এখন আরো ভিডিওটা বেশি সুন্দর হবে কারণ আমাদের দুজনের নাম সেম। ভাই তুমিও কি ইউটিউবার নাকি? আরে সাকিব ভাই তুমি ওরে চেনো না? ওই আকিব ভাইয়ের বন্ধু রাজা ভাই। ও সরি আমি ভুলে গেছি, তুমি রাজা ভাই নাকি? হ্যাঁ ভাই আমি রাজা। এখন কি থাকবো নাকি চলে যাবো? না রাজা ভাই তুমি থাকো, সমস্যা নাই। আচ্ছা আকিব ভাই শোনো, তাইলে তুমি এই যে আমাদের এই এনিমি ড্রেস আপটা পরো। এটা পড়তে হবে? আচ্ছা ঠিক আছে পড়তেছি। এই যে দেখো তো এখন ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। রাজা ভাই তুমিও পরো বান্ডিলটা। কি হলো রাজা ভাই, পরো বান্ডিলটা। আরে কি মিয়া আকিব, তোমার বন্ধু তো দিয়ে কথাই শুনে না। বন্ধু পড়স না কেন? বান্ডিলটা পর, সাকিব একটা ভিডিও করবে। বন্ধু ভিডিও বানাতে কি এই বান্ডিলটাই লাগবে? হ্যাঁ এটা লাগবে। কেন তোর কাছে নাই? আরে না বন্ধু, এই বান্ডিলটা আমার কাছে নাই। অন্য বান্ডিল পড়া লাগলে বল, আমি পড়তেছি, সমস্যা নাই। দূর বাল, তোমার কাছে বান্ডিল নাই তুমি আগে বলবা না? শুধু শুধু আমাদের এতগুলো সময় নষ্ট করলা। ভাই আমি তো জানতাম না তোমরা এই বান্ডিল নিয়ে ভিডিও করতেছো। না জানলে মিয়া তুমি কি করতেছো? গ্রুপ থেকে বের হও। ভাই আমি তো প্রথমেই বলছি আমি গ্রুপে থাকবো নাকি চলে যাবো, তোমরাই তো আমাকে বলছো গ্রুপে থাকতে। তুমি ইউটিউবার মানুষ, আমি কি জানতাম নাকি যে এই বান্ডিলটা তোমার কাছে থাকবে না? এমন তো না গেমে এই বান্ডিলটা আসে না, এই বান্ডিলটা তো গেমে আইসা পড়তে। তুমি তো চাইলে এখনই বের করে এই বান্ডিলটা পড়তে পারো। ভাবছিলাম তোমার কাছে এই বান্ডিলটা আছে, এখন দিয়ে তোমার কাছে নাই। ভাই মুডটাই অফ করে দিল আমার। হ্যাঁ রাজা ভাই বেশি ডায়মন্ড লাগবে না, আপনি বান্ডিলটা বের করে আসেন। বেশি ডায়মন্ড লাগবে না বুঝতে পারছি, কিন্তু মিনিমাম 3-4 হাজার ডায়মন্ড তো লাগবে তাই না? হ্যাঁ ভাই 3-4 হাজার ডায়মন্ড তো লাগবেই। তো আমি এত ডায়মন্ড কই পাবো? আমার এতে আছে মাত্র 1400 ডায়মন্ড। মিয়া তুমি আর কথাই কইও না, যাও তো গ্রুপ থেকে। কিরে ভাই, সাকিব ভাই আমার কিক দিয়ে দিছে। সাকিব ভাই দেখি আবার ইনভাইট দিছে। ভাই তোমরা তো গেড়না থেকে ফ্রিতে পাইছো, আর বান্ডিলটা গেমে কালকে আসছে, আমাকে একটু সময় দিতে হবে তো। কি রে বট, তুই আবার গ্রুপে আইছস কেমনে? ভাই তুমি তো অ্যাড দিলা। ভাই বিএস প্লেয়ার দিতে যায় তোর অ্যাড দিয়ে দিছি, যা। नहीं देखा जा रहा यार, नहीं देखा जा रहा। কি ভাই এটা কোন ধরনের কথা? দুইবার আমার গ্রুপ থেকে কিক দিছে। বান্ডিলটা গেমে কালকে আসছে, আজকে বের করে নিবে এমন তো কোনো কথা না। প্রথমবার কিক দিছে এটা না হয় মানলাম, তারপর আবার অ্যাড দিয়ে আবার কিক দিছে, এটা কোনো কথা ভাই? মনটা এমনিতে ভালো ছিল না, আরো মেজাজটা খারাপ হয়ে গেছে ভাই। কি আর কমু, আর কিছু বলার নাই। আসলে ভাই ভালো ড্রেস আপ কালেকশন বিবেচ না থাকলে কেউ দাম দিতে চাই না। আবার আমার বন্ধু ইনভাইট দিতেছে। আচ্ছা যাই তো। হ্যাঁ বন্ধু বল, কি বলবি? আরে বন্ধু সরি রে, আমি বুঝতে পারি না ওরা যে তোর কিক দিবে। আরে আমাকে কেন সরি বলতেছস শুধু শুধু? আর তুই না ওদের সাথে ভিডিও করতেছস, এখন গ্রুপ থেকে চলে আসছস কেন? আরে ওদের বালের ভিডিও আমি করবো না কি পাগল? ওরা আমার সামনে তোর অপমান করে কিক দিছে, আর তুই কি ভাবছস আমি ওদের সাথে ভিডিও বানাবো? আসলে বন্ধু আমি ভাবতে পারি না আমাকে অপমান করছে দেখে তুই ওদের ভিডিও না বানাই দিয়া গ্রুপ থেকে চলে আসছস। ওইরকম বন্ধু হাজারটা আসবে, কিন্তু তোর জায়গা কোনোদিন কেউ নিতে পারবে না। সবার চাইতে সেরা তুই আমার কাছে সব চাইতে বেস্ট। তোর জন্য আমি ওরকম হাজারটা বন্ধু ত্যাগ করতে পারি। আচ্ছা ওসব কথা বাদ দে, বান্ডিলটা কি পছন্দ তোর? বের করবি তুই? পছন্দ হলেও কিছু করার নাই রে বন্ধু, কারণ কিছু কিছু পছন্দের জিনিস টাকার কাছেও হেরে যায়। এই বান্ডিলটা বের করতে মিনিমাম 3-4 হাজার ডায়মন্ড লাগবে, আমার কাছে তো এত ডায়মন্ড নাই। তো কত ডায়মন্ড আছে এখন? আরে আর কইস না, মাত্র 1400 ডায়মন্ড আছে। এই ডায়মন্ডে কি বান্ডিল বের করতে পারবো? আচ্ছা সমস্যা নাই বন্ধু, আমি তোর 5000 ডায়মন্ড টপ করে দিতেছি, ঠিক আছে? যত ডায়মন্ডই লাগুক তুই বান্ডিলটা বের করবি। আরে বন্ধু এত ডায়মন্ড লাগবে না তো, আমার কাছে 1400 ডায়মন্ড আছে, আর 2000 ডায়মন্ড হলেই হবে। আরে না তবু টপ করে দিই, সমস্যা নাই, পরে কাজে আসবে। ডায়মন্ড টপ করে রেখে দিলে ওইগুলো তো আর চলে যাবে না, তাই না? আচ্ছা বন্ধু ঠিক আছে তাইলে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই একটু ওয়েট কর, আমি তোরে ডায়মন্ড টপ করে দিতেছি, ঠিক আছে? A few moments later. বন্ধু দেখ তো ডায়মন্ড গেছে কিনা, আমি তোরে 5300 ডায়মন্ড মতো টপ করে দিছি। হ্যাঁ বন্ধু ডায়মন্ড আসছে, তুই আমারে এত ডায়মন্ড টপ করে দিছস। দিছি তো কি হয়েছে, পরে তো কাজ আসবে, তাই না? আচ্ছা ঠিক আছে বন্ধু, লাভ ইউ বন্ধু, লাভ ইউ। আচ্ছা যা, তাহলে তুই এখন বান্ডিলটা বের করে আয়। আচ্ছা বন্ধু আমি তাইলে বান্ডিলটা বের করে আসি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যা। গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার বন্ধু এখানে আমাকে 5000 ডায়মন্ড ড্রপ করে দিছে। এখন আমার আইডিতে গাইস 6730 ডায়মন্ড আছে, এই ডায়মন্ড তো বান্ডিল নিশ্চিত পেয়ে যাব। তো গাইস দেখা যাক, এখন আর বেশি কথা না বলে স্পিন করব। দেখি গাইস আমাদের এই ফুটবলের ইমোট বান্ডিল আর গোলি স্কিনটা বের করতে আমাদের মোট কত ডায়মন্ড খরচ হয়। প্রথমে গাইস বিসমিল্লাহ বলে শুরুতে 20 ডায়মন্ড একটা স্পিন করব। গাইস হয়তো বা এই প্রথমবার আমার কাছে এই বান্ডিলটা অনেক ভালো লাগছে, বিশেষ করে এই ইমোটটা গাইস জোস লেভেলের হইছে। প্রথমে গাইস 20 ডায়মন্ড একটা স্পিন করছি, দেখা যাক আমাদের কি দেয়। গাইস এই স্পিনে 2 টোকেন দিছে, তো আরেকটা স্পিন করি দেখি কি দেয়।
তো লাস্ট একটা সিঙ্গেল স্পিন করবো, এরপর আমরা সুপার স্পিন করবো। গাইস আমার মনে হয় এখানে 200 ডায়মন্ড স্পিন করলে কোনো না কোনো কিছু দিয়ে দিতে পারে। গাইস সত্যি কথা বলতে গেলে এইবার ইভেন্টটা আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ গাইস আমরা যদি এখানে স্পিনে বান্ডিলটা না পাই তাহলে আমরা টোকেন দিয়ে বান্ডিলটা অ্যাক্সেস করতে পারবো। এরকম যদি প্রত্যেকটা ইভেন্ট হইতো তাহলে অনেক বেশি ভালো হইতো। অনেকে গাইস হাজার হাজার ডায়মন্ড খরচ করার পরও বান্ডিল পায় নাই, তারপর ওরা হাল ছেড়ে দেয়, সব ডায়মন্ডই লস। গাইস এই স্পিনে আমাদের 18টা টোকেন দিছে, টোকেন দিয়ে অ্যাক্সেস করার অপশন থাকলে অনেক ভালো হয়। গাইস এখানে আমরা ফুটবল ইভেন্টটা অনেক ভালো লাগছে। গাইস এখানে আমি আরেকটা 200 ডায়মন্ড স্পিন করে দিব। গাইস আমি 200 ডায়মন্ড আরেকটা স্পিন করে দিয়েছি, দেখা যাক এবার আমাদের কয়টা টোকেন দেয়। গাইস 21টা টোকেন দিছে। গাইস অনেক ভালো টোকেন দিছে কিন্তু আমাদের। আমরা গাইস 125 টোকেন হলে ফুটবল ইমোটটা অ্যাক্সেস করতে পারবো। আর গাইস আমাদের এই বান্ডিলটা অ্যাক্সেস করতে টোকেন লাগবে মাত্র 225 টোকেন। ও ভাই সব কনগ্রাচুলেশন ভাই, কি দিছে? ও ভাই সব ভাই গ্লোলি স্কিন দিছে ভাই, সমস্যা নাই, আমি ভাবছিলাম তো বান্ডিলটা দিয়ে দিছে। তো গাইস এখনো কিন্তু আমার বাড়িতে 6070 ডায়মন্ড আছে। তোমাদের কি মনে হয় আমাদের বান্ডিলটা বের করতে কত ডায়মন্ড খরচ হবে? তো গাইস আমি 200 ডায়মন্ড আরেকটা স্পিন করে দিয়েছি, দেখা যাক এবার আমাদের কি দেয়। গাইস এখানে কিন্তু আমাদের 1 টোকেন 2 টোকেন 1 টোকেন এর চেয়ে বেশি টোকেন দিতেছে না। গাইস এবার কিন্তু একদমই কম টোকেন দিয়েছে, মাত্র 14টা টোকেন দিয়েছে। তো যাই হোক গাইস আমাদের 71 টোকেন হয়ে গেছে। তো এখন আমি আরেকটা 200 ডায়মন্ড স্পিন করব। ভাই কে জানে এই বান্ডিলটা বের করতে আমাদের কত ডায়মন্ড খরচ হবে? অলরেডি কিন্তু আমরা 21 ডায়মন্ড খরচ করে ফেলছি। ও ভাই সাহেব 5টা টোকেন দিছে সে। ও ভাই সাহেব ভাই 10টা টোকেন দিছে। ও ভাই সাহেব ভাই এবার আমাদের 31টা টোকেন দিছে ভাই, কতগুলো টোকেন দিছে। তো গাইস দেখা যাক আমাদের পরে স্পিনে কয়টা টোকেন দেয় ভাই। এর আগের স্পিনে 21টা, তার আগে 31টা, আর এই স্পিনে মাত্র 15টা টোকেন দিছে। যাই হোক গাইস সমস্যা নাই, এখন আমি আরেকটা 200 ডায়মন্ড স্পিন করে দিব, দেখা যাক আমাদের কি দেয়। গাইস এবার আমাদের 19টা টোকেন দিছে, আমাদের কিন্তু অলরেডি 157 টোকেন হয়ে গেছে। মনে হয় না গাইস আমরা বান্ডিলটা স্পিনের মধ্যে পাবো, হয়তো আমাদের টোকেন দিয়ে অ্যাক্সেস করা লাগবে। এই বান্ডিলটা অ্যাক্সেস করতে টোকেন লাগবে 225 টোকেন, আমাদের হইছে মাত্র 157টা টোকেন। গাইস আমার কিন্তু ডায়মন্ড ওডি ইভেন্টে খরচ করতে হবে, আমি এখানে বেশি ডায়মন্ড স্পিন করব না। যদি ভাগ্য ভালো থাকে স্পিনে পেলে পাবো, আর নয় টোকেন দিয়ে অ্যাক্সেস করে নিব, এরপর আমি আর এখানে স্পিন করব না। আমার গাইস বান্ডিলটা বের করতে হবে, এজন্যই আমি এখানে স্পিন করতেছি, আর নয় স্পিন করতাম না। গাইস আমি এখানে 200 ডায়মন্ড আরেকটা স্পিন করছি, এই স্পিন আমাদের 20টা টোকেন দিছে। গেরিনা এই স্পিন আমাদের বান্ডিলটা দিয়ে দে, তাহলে আমরা টোকেন দিয়ে ইমোটটা অ্যাক্সেস করতে পারবো। ভাই স্পিনের মধ্যে গ্লোলি স্কিনটা দিছে, বান্ডিলটা দিয়ে দিলে কি এমন হতো? ভাই সাহেব কি কমো, বান্ডিল দিব দূর কথা, মাত্র 16টা টোকেন দিছে। এখন গাইস গেরিনা হয়তো বুঝতে পারছে আমরা টোকেন দিয়ে বান্ডিলটা অ্যাক্সেস করবো, এজন্য এখন টোকেনও কম দিতেছে। যাই হোক গাইস এখন আমাদের মাত্র 193 টোকেন হয়েছে, এখন আমরা আরেকটা 200 ডায়মন্ড স্পিন করে দিলাম। ভাই ঘুরে ফিরে দেখো একটা একটা করে টোকেন দিতেছে, একটা দুটো এর চেয়ে বেশি টোকেন দিতেছেই না। দেখছো ভাই এখন আমাদের টোকেনের প্রয়োজন, আর এখন টোকেনে দিতেছে না, মাত্র 13টা টোকেন দিছে। গাইস স্পিনে যদি বান্ডিলটা দিয়ে দিত তাহলে টোকেন কম দিলে সমস্যা ছিল না, আমরা টোকেন দিয়ে ইমোটটা অ্যাক্সেস করে নিতাম। আমার কাছে কিন্তু গাইস 6700 ডায়মন্ড ছিল, এখন আমার আইডিতে ডায়মন্ড আছে 4400, অনেক ডায়মন্ড খরচ করে ফেলছি গাইস। গাইস দেখা যাক 200 ডায়মন্ড আরেকটা স্পিন করে দিছি, দেখি কয়টা টোকেন দেয়। ও ভাই সব 10টা টোকেন দিছে। গাইস এই স্পিন আমাদের টোটাল 27টা টোকেন দিছে। গাইস অলরেডি কিন্তু আমাদের টোকেন হয়ে গেছে। তো গাইস আমরা কিন্তু এখন চাইলে বান্ডিলটা অ্যাক্সেস করতে পারবো। গাইস আমি ভাবতেছি এখানে আর স্পিন করব কি না। এখন গাইস স্পিন করা ভালো হবে নাকি টোকেন দিয়ে বান্ডিলটা অ্যাক্সেস করা ভালো হবে বুঝতেছি না গাইস। যাই হোক গাইস এত কিছু বোঝার দরকার নাই, এখানে আমি আর ডায়মন্ড খরচ করব না। আমি এখন সরাসরি 225 টোকেন দিয়ে বান্ডিলটা অ্যাক্সেস করে নিব। যদি গাইস আমি স্পিনে বান্ডিলটা পেয়ে যেতাম তাহলে আমি টোকেন দিয়ে ইমোটটা অ্যাক্সেস করতে পারতাম। যাই হোক গাইস সমস্যা নাই, আমার ইমোটে তেমন একটা প্রয়োজন নাই, আইডিতে অনেক ইমোট আছে, আমার বান্ডিলটা অ্যাক্সেস করতে হবে, আমার বান্ডিল লাগবে। ও ভাই সব ফাইনালি বান্ডিলটা অ্যাক্সেস করে নিলাম। ভাই সত্যি কথা বলতে কি কার্টুন বা এনিমি তোমরা যাই বলো না কেন, বান্ডিলটা কিন্তু আমার কাছে সত্যি জোশ লাগছে। গাইস আমার মনে হয় গেমে আসা বান্ডিলের মধ্যে সবথেকে বেস্ট লাগছে এই বান্ডিলটা। যাক ভাই বান্ডিলটা আমি এখন পরি। ভাই সত্যি কথা বলতে কি এখন কি যে খুশি লাগতেছে ভাই বলার মতো না। গাইস এখনো দেখো আমার আইডিতে 4200 ডায়মন্ড আছে, শুধু আমার বন্ধু এতগুলো ডায়মন্ড টপ করে দিতে গেছে। আসলে গাইস এত ডায়মন্ড টপ করে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না গাইস, আমরা অনেক অল্প ডায়মন্ডে বান্ডিলটা পেয়ে গেছি। যদি গাইস টোকেন দিয়ে অ্যাক্সেস করার অপশন না থাকতো তাহলে হয়তো 4000 ডায়মন্ড দিয়ে বান্ডিলটা বের করতে পারতাম না। তো গাইস তোমাদের কাছে একটা প্রশ্ন, কে বলতে পারবে আমাদের এই বান্ডিলটা বের করতে কত ডায়মন্ড খরচ হয়েছে? যারা গাইস আমার ভিডিওটা এতটুকু পর্যন্ত সম্পূর্ণ দেখছো তারা অবশ্যই বলতে পারবে, আমি জানি। তো গাইস তোমরা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছো তোমরা বলে যাও আমাদের বান্ডিলটা বের করতে কত ডায়মন্ড খরচ হয়েছে। আর গাইস একটা কথা, চ্যানেলে নিয়মিত ভিডিও না দেওয়ার কারণে আমার চ্যানেল অনেকটাই ডাউন হয়ে গেছে। তোমরা এই ভিডিওতে বেশি বেশি লাইক করো, কমেন্ট করো, যাতে আমার চ্যানেলটা আগের মতো ঠিক হয়ে যায়। তো গাইস আজকে ভিডিওতে কাউকে সাবস্ক্রাইব করতে বলবো না, তোমরা ভিডিওতে একটা লাইক করে দাও, একটা কমেন্ট করে দাও, তাইলেও হবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই অনেক অনেক ভালো থাকবা।